দিলে ভালো হতো না? হ্যাঁ। বাড়িতে কেউ আছেন নাকি? না, আমি আপনি আছেন? আমি ও, একা। আপনি একা? হ্যাঁ, আমার কেউ নাই। কেউ নাই আপনার? না, 3টে মেয়ে আছে। একটু বাইরে আসুন। এই বাড়ি আপনার? হ্যাঁ, এই সরকারের দিয়েছে। এটা সরকার থেকে দিয়েছে আপনাকে? হ্যাঁ। আপনার স্বামী মারা গেছে নাকি? হ্যাঁ, 6 বছর মারা গেছে। কত বছর হলো মারা গেছে? 6 বছর। 6 বছর হলো মারা গেছে। আপনার স্বামী কি কাজ করতেন? ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি চালাতেন? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার ছেলে নাই, না, মেয়ে আছে? নাই তিন- কটা মেয়ে আছে? 3টি। 3টি মেয়ে আছে। মেয়েরা আপনার দেখাশোনা করে? না, কেউ দেখে না। কেউ দেখে না? কেউ দেখে না। হায় রে, মেয়েরা আসেও না, খোঁজও নেয় না? ওই যে একটা বাড়ির মধ্যে সব জমি কিনে কিনে আসে, আমার কেউ দেখে না বাবা। হায় রে ভগবান, মানে বাড়ির মধ্যে সবাই আছে তাও আপনাকে দেখে না? পায়খানা bathroom আর কার পায়খানায় গেলে ঝামেলা হয়। হায় রে, আপনার পায়খানাও নেই, মানে অন্যজনের পায়খানা গেলে ঝামেলা হয়? ছি 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 ছি। এতটা কষ্টে আছেন আপনি? ওই যে সকালবেলায় আমরা তেল লবণের জন্য রান্না করতে পারি না। সকালে তেল লবণের জন্য রান্না করতে পারেননি? রান্না করি না। তাহলে এখন কি খেয়ে আছেন মা? আমি তো মুড়ি চা খাই। মানে সকাল থেকে মুড়ি চা খেয়ে আছেন? হ্যাঁ। বাড়িতে তেল লবণ নাই? না, ইস, আমার দুঃখের কথা বললে আমার লোক কাঁদবে বাবা। আমার দুঃখের কথা বললে কানবেন না, আমার সত্যি বলছি কানবেন না। কষ্ট কষ্ট যখন ভগবান পাঠিয়েছে, কষ্ট করতে একটু কষ্ট করতে হবে। আপনার স্বামী যতদিন বেঁচে ছিলেন ততদিন তো আপনাকে দেখেছে। তা আপনার এখন কষ্ট, এই কষ্ট মাথা নিয়ে আপনাকে থাকতে হবে। তো আমরা 11 এসেছি। বছর পর হ্যাঁ মরেছে। 11 বছর পর যখন খুব দরকার হতো, ওই পোস্ট অফিসে দিয়ে বলতাম আমার কিছু দাও না, আমার স্বামীকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ভিক্ষা করে নিয়ে দেখেছি। মানে ওখান থেকে ভিক্ষা করে নিয়ে দেখেছিলেন, মানে পড়েছিল না আপনার স্বামী ঘরে? ছিল 11 বছর। 11 বছর ঘরে পড়েছিল? ঘরে পড়েনি, ওষুধ খাতো আচ্ছা, খাইতো। মানে ওষুধ খেতে তারপর 3 বছর পড়িয়েছিল। 3 বছর ঘরে পড়েছিল? আর 1 বছর ছিল এই কোনপুরের হাসপাতালে। 1 বছর কোনপুর হাসপাতালে ছিল? 1 বছর কোনপুরের হাসপাতালে ছিল। আচ্ছা আচ্ছা, মানে আপাতত কোন রকম সরকারে ঘরটা দিয়েছে। হ্যাঁ, সরকার- কন্ট্রোলে চাল পান? এক কন্ট্রোলে চাল পাই। ক কেজি পান? 15 কেজি চাল দেয়। অন্তর দেয় আমি। কানবেন না তো, কানবেন না। বলছি দুঃখ তো সবারই আছে, সত্যি বলছি আমার খুবই খারাপ লাগছে যে আপনার মেয়েরা বলছে এখানে থাকে, কেউ নিজের জায়গা করে ঘর করেছে, আপনি একে একা রেখে গেছে, এত কষ্টের মধ্যে আপনি আছেন। মানে বলার কথা না যে সকালবেলায় আপনি দুটো চা খেয়েছেন আর মুড়ি খেয়েছেন, এতে আপনার পেট ভরে গেছে, তাই না মা? কি করব? কি করবেন বলুন? কি করব? যে বিক্রি করে খাবো তাও হাঁটতে পারেনি। মানে যে ভিক্ষা করতে যাবেন পাড়ায় পাড়ায়, সেটাও আপনি পারবেন না, যে হাঁটতে পারেন না? ছি ছি ছি। কি আমি যে আপনাকে দুটো কথা বলবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না, যে আপনাকে কি বলে আমি সান্ত্বনা দেবো আর কি বলবো বলুন। সকালবেলা না খেয়ে আছেন, যাই হোক সরকার থেকে একটা ঘর পেয়েছেন, চালটা মোটামুটি ঘরে আছে। হ্যাঁ, রান্না বান্না কোথায় করেন? রান্না কোথায় করেন? ওই যে ওইখানে। কোথায়? ওই যে। ও, এই জায়গায়, এই ফাঁকা জায়গায় রান্না করেন? ওইটা। ওই পাশের এইটা? এখানে রান্না করেন না? আচ্ছা, তো ফাঁকা জায়গা তো, কোনো উপরে টিন নেই, কোনো কিছু নেই, তো যখন ঝড় বৃষ্টির সময় আসলে তো হ্যাঁ একা না? কেউ নেই না? কেউ দেখে না? কেউ দেখেই না, মানে আসেও না? একদিন আসলো, মেয়েরা মেয়েরা কবে একদিন আসবে? একদিন আসলো, সমাজ কিন্তু পর তাহলে মাসে তো খোঁজ, একদিন। মাঝে মাঝে একটু খোঁজ নিল। হ্যাঁ, এই মেয়েরা এসে কি থাকছে? মেয়েদেরও তো সেই সংসার আছে, মেয়েরা সে তো এসে করতে গর্বিত। দেবে সব। কিন্তু এখন স্বামীটা মারা গেছে, এই যে আজকে বলছে যে না খেয়ে আছি, সকাল থেকে সেই চা আর মুড়ি খেয়েছে, দিয়ে এই কেউ নিয়ে নাই যে একা না। এত দুঃখের বা কষ্ট যে আপনি। ছোট জামাই আবার হ্যান্ডিক্যাপ, 4টে আঙুল নাই, কাজ করতে ছোট পারে না। জামাইয়ের হ্যান্ডিক্যাপ? 4টে আঙুল নাই। আচ্ছা আচ্ছা, তো আপনি এই ঘরে আপনি থাকেন, এই ঘরে থাকেন নাকি এই ঘরটাতে? এই ঘরটাই থাকে, এই মেঝেতে। আচ্ছা আচ্ছা, তো সকাল থেকে না খেয়ে আছেন, চা মুড়ি খাইছি। চা মুড়ি খেয়েছেন, তো রান্না বান্না কখন করবেন? করবো, একটু সিদ্ধ ভাত মাত করে খাই নেবো। আপনার পায়খানা বাথরুম বললেন, পায়খানা বাথরুম কি না, সমস্যা আপনার? পায়খানা বাথরুম নাই। মানে পায়খানা বাথরুম আপনার নাই? নাই। তাহলে পায়খানা কোথায় যান? ওই ঝাড় জঙ্গলের দিকে। এই ঝাড়ে, এই ফাঁকা জায়গাতে যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে পায়খানা বাড়িতে একদমই নাই? না। আবার ওই কলের মাথাটা ভেঙে গেছে, সেটাও নাই। এই কলের মাথা নেই? না। বাড়িতে ট্যাপ দিয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, কলও ঠিক মতো কল নেই? না, ওই মাথা নাই, কলের মাথা নাই।
ভেঙে দিয়েছে। মানে ভেঙে গেছে, টাকার অভাবে সারতে পারেনি, তাই তো? আচ্ছা আচ্ছা। জল কালও আসেনি, আজও আসেনি। দেখো। মানে আপনার নাই সেরকম পায়খানা, পায়খানা বাথরুম নাই কিছু কলও সেরকম নেই, কলের মাথা ভেঙে গেছে, হ্যাঁ, ঘরটা কোনো রকম সরকারে করে দিয়েছে। সরকারে আর সরকার দিয়েছে। থেকে বয়স্ক ভাতা পান? হ্যাঁ পাই। বয়স্ক ভাতা দেয়, কত করে দেয় বয়স্ক ভাতা? 1000 টাকা। 1000 টাকা করে দেয়। ওই 1000 টাকায় মোটামুটি আপনার যেটুকু কোনো প্রয়োজন দিন যায় ধার কোনো মারতে। রকমের চলে। আপনি তো যেটা বললেন ভিক্ষাও যেতে পারেন না, যে পায়ের সমস্যার জন্য হাঁটতে পারেনি বাবা, হাঁটতে পারে। হাঁটতে পারেন না। না। তো মেয়েরা কি একবারও ফোন করেন আপনাদের? ফোন করে আসে, কিন্তু সেইভাবে ওরাই দেখেন তো গরিব মানুষ, আমাকে দিবে কি? ওদের তো দুটো বাচ্চা কাচ্চা নিয়ে চলে না, ওদের তো দিন যায় না। তা রান্না বান্না করুন, কিছু রান্না বান্না করবেন নাকি? করবো পরে, পরে করবেন। আলু ভাতে নিয়ে ভাত রাখি। বাড়িতে লবণ ফবণ তেল ফেল এগুলো আছে? হ্যাঁ, তেল লাই, লবণ আছে। লবণ আছে। আর রান্না কি সেই খড়িতে করেন নাকি? করতে পারে। খড়ি কোথায় কোথায় করে আনেন নাকি? কুড়ি আমি ওই ঝাড়ে মারে দুপুর পয়সা থাকে। মানে খড়ি ঝাড় ফাড় থেকে কুড়ে নিয়ে এসে রান্না বান্না করেন, হ্যাঁ, এতে আপনার সংসার মোটামুটি চলে কোনো রকমে? চলে যায় কোনো রকম। আপনার বয়স কত হলো মা? আমার 60 বছর বেড়ে গেছে। 60 বছর তো পার হবেই। হ্যাঁ, 60 বছর বেড়ে গেছে। এই সাইকেলটা কার? সাইকেলটা ওই যে আচ্ছা আচ্ছা, মানে পরের সাইকেল আপনারা এখানে রেখেছেন। হ্যাঁ, ওরা রেখে দিয়েছে। তো আপনি যে বললেন যে সকালে রান্না বান্না করেনি, কোনো রকমের চা আর ওই বিস্কুট খেয়ে মুড়ি খেয়েছিলেন, হ্যাঁ, তো খুবই কষ্টের মধ্যে আপনারা আছেন। এই চলে যায় এরকম করি, আচ্ছা, একবার খাই একবার খাইনি। তো আমি কিছু বলছি, যেসব এই ভিডিওগুলো যারা দেখছেন, যেসব বন্ধুরা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা, এই মাটা এত কষ্টে আছে, 3 মেয়ে আছে, তারা সেভাবে দেখে না, তাদের পরের বাড়িতে তাদের বিয়ে হয়েছে, তারা সেভাবে আসতে পারেন না। ওনার স্বামী মারা গেছেন গত ক বছর হলো? আপনার স্বামী 6 বছর হলো স্বামী মারা গেছেন। স্বামী আগে অসুস্থ ছিল, 3 বছর ঘরে বিছানায় পড়েছিল, হ্যাঁ, 6 বছর মারা গেছে। তারপর থেকে ওনার কষ্ট আরও বেড়েছে। স্বামী ঘোড়ার গাড়ি চালাতেন, তো আপাতত উনি সংসার না চলার মতোই কোনো রকমের কন্ট্রোলে চাল পান, আর ওই বয়স্ক ভাতাটা পান, তা দিয়ে কোনো রকমের সংসারটা চলে। কোনো রকমে চলে। কোনো রকম আজকে না খেয়েছিলেন। তো বন্ধুদের বলছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা সবারই কাছে পৌঁছায় এবং সবাই দেখে, এবং যাতে এই বৃদ্ধ মাকে আমরা কিছু সাহায্য করতে পারি, যাতে না খেয়ে থাকে, না খেয়ে, যে আজকে বলছেন যে না খেয়ে আছেন, সেই না খেয়ে যাতে কেউ না থাকে সেই ব্যবস্থাটা তারা করুন, যে ইনারা যাতে ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এবং তারা অনাহারে যাতে কেউ না থাকে, তারা দুমুঠো দুটো খেয়ে যাতে বাঁচে, এই আশা আমরা করি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এই মায়ের চোখে জল এমনি বেরোয় না, কারণ দুঃখে বেরোয়। মাটা 3 মেয়ে আছে, সেইভাবে তারা দেখে না, তার স্বামী মারা গেছে, সে এত কষ্টে আছে, ওর জন্য ওনার চোখে জল বেরোচ্ছে। আমারও খুব খারাপ লাগছে, যে আপনাকে আমি কি বলে যে আপনাকে আমি সান্ত্বনা দেবো সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, আপনাকে আমি আমাদের পক্ষ থেকে কিছু দিয়ে যাব, টাকা দিয়ে যাব, যেটুকুনি আপনি বললেন যে তেল ফেল কিছু নেই, সেগুলো কিনবেন, কিনে আজকে রান্না করবেন, মা খাবেন রান্না করে। হ্যাঁ, ঠিক আছে, অবুকে থাকবেন না, খাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি কিছু দিয়ে যাব, সেটা দিয়ে তেল যেটুকুনি প্রয়োজন আপনি কিনবেন। চাল তো আছে ঘরে? চাল আছে তো? চাল আছে, চাল আছে, তেল লবণ এইগুলো হাবি যাবে, যেগুলো কেনার, মুদিখানা বাজারটা নেই, মুদিখানা পুরি তরকারি এইসব এগুলো নেই। তো আপনাকে কিছু টাকা দিয়ে যাবো, সেই টাকা নিয়ে অল্প কিছু কিনবেন, ঠিক আছে? আবার আমরা আসবো, এসে যতটুকু পারবো আপনাকে আবার সাহায্য করে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, কিছু টাকা দিচ্ছি। এই নিন, আপাতত এই টাকা নিয়ে আপনি তেল লবণ যেটুকুনি প্রয়োজন মুদিখানা বাজার নেবেন। হ্যাঁ, দিয়ে রান্না করবেন, আজকে না খেয়ে থাকবেন না। রান্না করবো। না খেয়ে থাকলে তো আরো অসুখে ধরবে, তখন আপনাকে দেখবে কে বলুন মা? কে দেখবে? আপনি যে ঘরে পড়ে থাকেন, আপনার তো দেখার কেউ নেই। আমার মরে যাওয়া ভালো। হ্যাঁ, মরে আপনাকে তো, আপনি তো একা একা মরতে পারবেন না, ভগবান যেদিন দেবেন সেদিনই মরবেন, তাই না মা? বলুন, আমার মরে যাওয়া ভালো। আপনাকে তো কষ্ট করতে পারে, যে একটু কষ্ট করুন, যতদিন পারবেন কষ্ট করে বাঁচতে হবে, এভাবে বাঁচবেন। আমরা আসবো, আমাদের চোখে যখন পড়েছে আমরা অবশ্যই দেখবো, অবশ্যই আসবো, ঠিক আছে? না খেয়ে থাকবেন না, অবশ্যই না খেয়ে থাকবেন না। প্রয়োজন হলে কারোর কাছে ধার করবেন, আমার এসে আবার দিয়ে তাকে শোধ করে দেবো, ঠিক আছে? বলবেন, আমরা দিয়ে যাবো তাদেরকে। হ্যাঁ, ওই
ঠিক আছে? আমরা যদি না আসতে পারি, কারোর কাছে ধার করবেন, 100 হোক 200 হোক ধার করবেন, দিয়ে নেবেন, ঠিক আছে? আমার আসবো, এসে আবার তাকে দিয়ে যাবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে তাহলে ভালো থাকবেন, আচ্ছা, আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন, আর বেশি কাঁদবেন না। কষ্ট তো, আপনার তো কষ্ট, চোখ দিয়ে তো এমনি জল বেরোচ্ছে না, কষ্টে জল বেরোচ্ছে মা, তাই না? ঠিক আছে? সব ভালো থাকবে হ্যাঁ বাবা। অবশ্যই, আপনারা আশীর্বাদ করুন যাতে আমাদের, একটু আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষদের আমরা একটু সাহায্য করতে পারি, হ্যাঁ, ঠিক আছে? একটু আশীর্বাদ করুন, তাহলেই হবে, হ্যাঁ? আসছি, ভালো থাকবেন। তোমরা ভালো থাকো। আচ্ছা, ঠিক আছে।